ওয়েলকাম ব্যাক। অনেক নতুন বন্ধু রয়েছেন, ফটোশপে নতুন কাজ করেছেন, অনেকেই কমেন্ট করে থাকেন, অনেকেই বলে থাকেন ভাই আমরা কিভাবে আমাদের শার্টগুলো আমরা চেঞ্জ করব। অফিসিয়াল কাজের জন্য অনেক সময় শার্ট এবং টাই চেঞ্জ করার প্রয়োজন হয়। সো আপনি কিভাবে অফিসিয়াল কাজের জন্য ফটোশপের সাহায্যে শার্ট এবং টাই চেঞ্জ করবেন। অনেক নতুন বন্ধু কমেন্ট করে থাকেন, অনেকেই বলে থাকেন ভাই আমরা কিভাবে ফটো প্রিন্টের জন্য শার্ট এবং টাই চেঞ্জ করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি ওহিদুল এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে লিখতে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, পেজটিতে একটি লাইক দিতে পারেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। প্রথমে অ্যাডোবি ফটোশপ আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি অ্যাডোবি ফটোশপের উপরে বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল দিয়েছি। যদি আপনি ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন, অথবা রিলেটেড পোস্ট ফলো করতে পারেন বা রিলেটেড প্লেলিস্ট ফলো করতে পারেন। সেখানে আমি বিস্তারিত অনেকগুলো ভিডিও টিউটোরিয়ালে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি এক্স্যাক্টলি আপনি ফটোশপের সাহায্যে কীভাবে ফটো এডিটিং করবেন, কীভাবে প্রিন্টের জন্য ডকুমেন্টকে রেডি করবেন, কীভাবে আপনি গ্রাফিক্স ডিজাইন করবেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দিয়েছি। সো আপনি চাইলে পিছনের ভিডিওগুলো দেখতে পারেন। এই মুহূর্তে ফটোশপ আমার কম্পিউটারে ইনস্টল করা রয়েছে। যদি আপনার কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা না থাকে তাহলে আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন। অনেকেই বলে ভাই কোন ধরনের ফটোশপ আমাদের কম্পিউটারে আমরা ইনস্টল করব। যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো থাকে তাহলে লেটেস্ট ভার্সন ইনস্টল করবেন। যদি কনফিগারেশন দুর্বল থাকে তাহলে পুরাতন ভার্সন দিয়ে আপনি কাজ করতে পারেন। বাট যদি নতুন ভার্সন ব্যবহার করেন তাহলে নতুন কিছু বৈশিষ্ট্য আপনি এখানে পাবেন। রিকমেন্ড থাকবে আপনি নতুন ভার্সন ব্যবহার করেন। অনেকে বলেন ভাই ফটোশপগুলো কোথায় পাবো। ফটোশপ যদি আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে রিলেটেড পোস্ট ফলো করবেন, এখান থেকে আপনি ফটোশপ সংগ্রহ করতে পারবেন আশা করি। ওকে, প্রথমে গুগলে লিখবেন স্টুডিও শার্ট অ্যান্ড টাই। এখানে আমরা লিখব স্টুডিও শার্ট অ্যান্ড টাই, লিখে ইন্টারপ্রেস করব। দেখব স্টুডিও শার্ট অ্যান্ড টাই এখানে চলে আসবে। এখানে ইমেজের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখব স্টুডিও ইমেজ আসবে। এখানে দেখতে পাচ্ছি মাথা সারা ইমেজ। তো এই ইমেজগুলো আমরা ওপেন করব। দেন নিচে আমরা আরও অনেকগুলো ইমেজ দেখতে পাবো। যে ইমেজটা আপনার পছন্দ এই ইমেজের উপরে রাইট ক্লিক করে ওপেন ইমেজ নিউ ট্যাব, এখানে ক্লিক করে নতুন একটি ট্যাব ওপেন হবে। এই ট্যাবে আসে আপনি সেভ করে নেবেন। এখানে রাইট ক্লিক করে সেভ ইমেজ, এখানে ক্লিক করে আপনার ইমেজটি আপনি সেভ করে নেবেন। ঠিক এইভাবে গুগল থেকে আপনি কয়েকটি ইমেজ আগে ডাউনলোড করে নেবেন। এভাবে কয়েকটি ইমেজ সরাসরি আপনি ডাউনলোড করে নেবেন। এভাবে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। আমার এই মুহূর্তে ডাউনলোড করা রয়েছে, সো আমি আর ডাউনলোড করলাম না, বাট আপনাকে দেখিয়ে দিলাম কি আপনি কীভাবে ইন্টারনেট থেকে ফাইলগুলো সংগ্রহ করবেন। তারপর আপনাকে অ্যাডোবি ফটোশপ ওপেন করতে হবে, যার জন্য আমি স্টার্ট পয়েন্টে ক্লিক করব। তারপর এইখান থেকে আমরা অ্যাডোবি ফটোশপটি ওপেন করে নেব। এখানে দেখতে পাচ্ছি অ্যাডোবি ফটোশপ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাডোবি ফটোশপটি ওপেন হবে। যদি আপনার কম্পিউটারে স্পিড ভালো থাকে, কনফিগারেশন ভালো থাকে তাহলে দ্রুত ওপেন হয়ে যেতে পারে। আর যদি কনফিগারেশন দুর্বল হয় তাহলে ওপেন হইতে একটু সময় নিতে পারে। জাস্ট ধৈর্য ধরে অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছি ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে এই ইন্টারফেস থেকে ফটো ওপেন করে নিতে হবে। প্রথমে আমাদের ফটো ওপেন করতে হবে, যার জন্য আমরা এখানে ওপেন বাটনে ক্লিক করব। তারপর একটি উইন্ডো আসবে, আপনার ফটো কোথায় রাখা আছে এখানে ব্রাউজ করে ফটোটি আগে ওপেন করে নেবেন। আমি এই ফটোটি ওপেন করব। তারপর দেন আপনার যে শার্ট অ্যান্ড টাই রয়েছে এই শার্ট অ্যান্ড টাইটি ওপেন করবেন। তার জন্য এখানে আবার ফাইলের উপরে ক্লিক করতে হবে, তারপর ওপেনে ক্লিক করতে হবে। দেন আপনার শার্ট অ্যান্ড টাই এখান থেকে আপনি ওপেন করে নেবেন। আমি যে কোনো একটু ওপেন করে দেখাচ্ছি। শার্ট অ্যান্ড টাই ওপেন হয়ে গেছে। এখন এখানে যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। এই মুহূর্তে এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে মনে হয়, যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, আর যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ রয়েছে। ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে রিমুভ করবেন, এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড রয়েছে। প্রত্যেকটি ইমেজের কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এখানের ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে এবং আমাদের যে মেইন ফটো আছে এই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ইমেজ কীভাবে সেভ করতে হয় তা কিন্তু আমি টিউটোরিয়ালে দেখিয়েছি। যদি পিছনের টিউটোরিয়ালটি দেখেন তাহলে ইজিলি আপনি বুঝতে পারবেন কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয় ফটোশপের সাহায্যে, এবং ব্যাকগ্রাউন্ড ছাড়া কীভাবে ইমেজগুলো সেভ করতে হয় তা কিন্তু আমি টিউটোরিয়াল দেখিয়েছি। আপনি পিছনের টিউটোরিয়ালগুলো দেখলে ইজিলি বুঝতে পারবেন। আমি জাস্ট এই স্টেপটি এখান থেকে স্কিপ করে যাব। এখন সরাসরি ওপেন করে ফেলি। এখানের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু রিমুভ করতে হবে, শার্টের ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করতে হবে। আমি এই মুহূর্তে শার্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি। এখন মুভ টুল ব্যবহার করব। উপরের মুভ টুলটি ব্যবহার করে এই শার্টটি ধরে ড্র্যাগ করে আমাদের এই ইমেজের উপরে নিয়ে আসবো। এখানে ধরে নিয়ে আসতে হবে। জাস্ট এই ইমেজটি ধরলাম, এখানে মুভ টুলটি সিলেক্ট করলাম, জাস্ট ধরে এখানে মাউসটি নিয়ে আসলাম, দেন এই ইমেজের উপরে এসে ছেড়ে দিলাম, তাহলে এই শার্টটি কিন্তু এখানে
চলে আসবে। তারপর এটিকে বড় করে নিতে হবে, আমরা একটু বড় করে নেই, দেন অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এবং অবশ্যই শার্ট আপনার অবশ্যই এখানে জামা বা আমাদের যে ছবি রয়েছে এই ছবি কিন্তু অফিসিয়াল সাইজে তুলতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছি একদিকে বাঁকা, যদি বাঁকা থাকে তাহলে কিন্তু অফিসিয়াল সাইজে হবে না। সো অফিসিয়াল সাইজ সম্পূর্ণ সোজা হতে হবে, দুইটি কান যেন সোজাসুজিভাবে দেখায়, অফিসিয়াল সাইজটি এভাবে হতে হবে। যেমন চোখটি আড়াআড়ি রয়েছে, অন্যদিকে তাকিয়ে রয়েছে, অফিসিয়াল সাইজে কিন্তু এভাবে হবে না। অফিসিয়ালভাবে চোখ সামনাসামনি থাকতে হবে এবং কান সামনাসামনি থাকতে হবে, কোনো দিকে কান ছোটো বড় থাকলে কিন্তু হবে না অফিসিয়াল সাইজ। যার কারণে আমি জাস্ট বলে দেওয়ার চেষ্টা করলাম। এখন এটাকে আমরা ছোটো করব, অ্যাডজাস্ট করব, এখানে সাইজ ছোটো বড় করব, জুম ইন জুম আউট করে আপনি সাইজ ছোটো বড় করতে পারেন, জুম ইন জুম আউট করে সাইজগুলো ছোটো বড় করতে পারেন। জুম করার জন্য আপনি কিবোর্ডের জাস্ট অল্ট বাটনে ধরে মাউসের চাক্কা যদি ঘুরান তাহলে দেখবেন জুম ইন এবং জুম আউট হবে, অর্থাৎ চাক্কা ঘুরাবেন, অর্থাৎ চাক্কা যদি ঘুরান তাহলে দেখবেন জুম ইন এবং জুম আউট হবে। অনেক সময় আমরা স্পেসে চেপে ধরে রেখে এভাবে ড্র্যাগ করি, অর্থাৎ ডানে বামে যদি ড্র্যাগ করার প্রয়োজন হয় তাহলে আপনি কিবোর্ড থেকে স্পেস ধরে রাখবেন, মাউসের বাম সাইডে একটি চেপে ঠিক এভাবে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন ডানে বামে ড্র্যাগ হবে। যখন মাউসের কিবোর্ডের স্পেস ধরে রাখবেন, মাউসের বাম সাইডে ক্লিক দিয়ে ধরে রাখবেন, তখন দেখবেন আপনি যেদিকে কিবোর্ডটি বা মাউসটি যেদিকে লাড়াবেন সেদিকে কিন্তু লড়বে চড়বে। এভাবে করে আপনি জুম ইন জুম আউট করে ছোটো বড় করে নিতে হবে। তো আমি এভাবে একটু ছোটো করে নেওয়ার চেষ্টা করব। যদি রোটেট করার প্রয়োজন হয় তাহলে এই কর্নারে গিয়ে আপনি ঠিক এইভাবে রোট করতে পারেন। তো মোটামুটি এভাবে আমরা দিয়ে ফেললাম। এখন একটু নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করব, একটু নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যে কাজটি করব, আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার জন্য প্রথমে আমরা একটি লেয়ার নিব। এখানে লেয়ার সেকশনে আমরা দেখতে পাচ্ছি লেয়ার সেকশন রয়েছে। যদি এটি এইভাবে না থাকে তাহলে আপনি উইন্ডোতে ক্লিক করবেন, তারপরে এই লেয়ার অপশনে ক্লিক করবেন। অনেক সময় এইভাবে থাকে, সেক্ষেত্রে আপনি উইন্ডোতে ক্লিক করবেন, তারপর এখানে দেখবেন লেয়ার্স, এখানে আপনি ক্লিক করবেন, দেখবেন লেয়ারটি এখানে চলে আসবে। তারপর নিচে দেখবেন এখানে একটি বাটন রয়েছে ক্রিয়েট এ নিউ লেয়ার্স, এখানে আপনি ক্লিক করবেন, দেখবেন নতুন একটি লেয়ার তৈরি হবে। তারপর আপনি ফরগ্রাউন্ডে যে কোনো একটি কালার দিতে পারেন, আমরা বেশিরভাগ সাদা ব্যবহার করি, তো সাদা দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এখান থেকে মগের মতো একটি আইকন রয়েছে, এটি নেবেন, অথবা এখানে চেপে ধরে রাখলে আপনি দেখবেন হচ্ছে বাকেট, পেইন্ট বাকেট, এটিকে নেবেন, এটি নিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, দেখবেন এখানে কালারটি বসে যাবে। তারপর এই লেয়ারটি জাস্ট টেনে নিচে নামিয়ে দিবেন, তাহলে দেখবেন এখানে এই কালারটি বসে যাবে। এখন আপনি একটু দেখে নেবেন এক্স্যাক্টলি দেখতে কেমন লাগে, ঠিক এইভাবে দেখে নেবেন। তারপর নিচের বা এই জামাটি সিলেক্ট করে ঠিক এইভাবে আপনি ছোটো করবেন, বড় করবেন, একটু নিচে নামিয়ে দিতে পারেন। তারপর জুম করে দেখবেন কোন দিকে দেখতে ভালো লাগে বা কোন দিকে এখন আমরা দেখতে পাচ্ছি এই সাইডে অনেকটা বেশি রয়েছে, এই সাইডে অনেকটা বেশি রয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য প্রথমে আপনার শার্ট লেয়ারটি সিলেক্ট করবেন, যেটি অ্যাডজাস্ট করার প্রয়োজন ওই শার্ট লেয়ারটি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এডিটে ক্লিক করবেন, তারপর এডিট থেকে আপনি এখানে যাবেন ট্রান্সফর্ম, এইখান থেকে আপনি এটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করলে হবে কি আপনি শার্টের এরিয়াটি এক্স্যাক্টলি টেনে বলাতে পারবেন, এইভাবে আপনি টেনে বলাতে পারবেন, এইভাবে আপনি টেনে বলাতে পারবেন, উপরে নিচে এটিকে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর যখন হয়ে যাবে তখন আপনি ইন্টার বাটনে ক্লিক করবেন, দেখবেন এটি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো মোটামুটি দেখতে পাচ্ছি এটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে আমরা যে কাজটি করব সবগুলোকে গ্রুপ করে নিব, সবগুলোকে সিলেক্ট করব। প্রথম উপরের লেয়ারটি সিলেক্ট করব, তারপর নিচের লেয়ারটি কন্ট্রোল ধরে রেখে সিলেক্ট করব, তারপরে লেয়ারটি কন্ট্রোল ধরে রেখে সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে জিতে ক্লিক করব, দেখবে একটি গ্রুপ হয়ে যাবে। তারপর আমরা এটিকে ক্রপ করব। ক্রপ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সাইড বারে ক্রপ টুল রয়েছে, এই ক্রপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি দেখবেন এখানে ক্রপ টুলটি অ্যাপ্লাই হবে। এখন আপনি এখানে জাস্ট ড্র্যাগ করতে পারেন অথবা আপনি এখানে টেনে ছোটো করতে পারেন। তারপর একটু সোজা করার চেষ্টা করবেন, তার জন্য এখানে কর্নারে ক্লিক করবেন, জাস্ট মাউসের বাম সাইডে চেপে ধরে এভাবে ড্র্যাগ করবেন, হয়ে গেলে ইন্টার বাটনে ক্লিক করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি ঘাড়টা অনেকটা বাঁকা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আবার লেয়ারটিকে আনগ্রুপ করব। তারপরে দেন এখান থেকে আমরা মুভ করে এই মুভ টুলের সাহায্যে সোজা করার চেষ্টা করব।
যদিও ইমেজটি পারফেক্ট না, সবভাবে আমি বসাতে পারলাম না, এখানে একটু প্রবলেম থেকেই যায়। তো অবশ্যই আপনার ইমেজটি পারফেক্ট হবে আশা করি, এবং আপনার ইমেজটি যদি ভালো হয় এবং এখানে যে শার্টটি রয়েছে এই শার্টটি যদি ভালো হয় তাহলে আপনি এক্স্যাক্টলি ছবিটি পাবেন এবং পারফেক্ট কাজ করতে পারবেন। আমি আপাতত এইভাবে আপনাকে দেখাবো, ঠিক আপনি এইভাবে ড্র্যাগ করে নেবেন এভাবে, তারপরে যখন কাজটি হয়ে যাবে তখন আপনি এভাবে সোজা করে নেবেন। যখন কাজটি হয়ে যাবে তখন পারফেক্টলি আপনি কেটে নেবেন। যেহেতু ছবিটি বাঁকা তো আমি পারফেক্টলি কাজ করতে পারলাম না, আপনাকে অবশ্যই পারফেক্ট একটি ছবি নিতে হবে। তারপর এখানে আমাদের শার্টেরও কিন্তু রেজুলেশন দুর্বল, সো অবশ্যই রেজুলেশনটিও আপনাকে বাড়াতে হবে। তো মোটামুটি হয়ে গেল এই কাজটি হওয়ার পরে আপনাকে ইমেজের সাইজ করতে হবে। তার জন্য প্রথমে ফাইলে যাবেন, তারপর হচ্ছে নিউ নেবেন, নতুন একটি ডকুমেন্ট নেবেন। তারপর এখানে আপনি দিবেন হচ্ছে ইমেজের সাইজ, এখানে আপনি ইঞ্চি দিবেন, যেহেতু এটি প্রিন্ট করবেন সো এখানে ইঞ্চি দিবেন। প্রথমে দিবেন হচ্ছে 1.5, তারপরে নিচে দিবেন 1.9 অথবা 2 দিতে পারেন, সমস্যা নেই। তারপরে এখানে আপনি রেজুলেশন দিবেন 300 এবং এখানে কালার মোডটি অবশ্যই RGB কালার দিবেন। তারপর ডিফল্ট রেখে ক্রিয়েটে ক্লিক করবেন, দেখবেন একটি ডকুমেন্ট এখানে তৈরি হয়ে যাবে। এখন আমরা এই লেয়ারে যাব, এখান থেকে সব কিছু আমরা কপি করে নিতে পারি। তার জন্য কিবোর্ড থেকে অল বাটনে ক্লিক করতে পারি, অথবা এই যে গ্রুপটি এই গ্রুপটি মার্জ করতে পারি। মার্জ করার জন্য এখানে গ্রুপের উপরে রাইট ক্লিক করব, তারপর আমরা এখানে দেখব হচ্ছে মার্জ অথবা মার্জ গ্রুপ, এখানে আপনার ক্লিক করতে হবে। অথবা আপনি শর্টকাটে যদি ক্লিক করেন ইতে ক্লিক করেন তাহলে এটি মার্জ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে যে কালারটি দিয়েছি সেই কালারটি কিন্তু এখানে চলে আসছে। এখন মুভ টুল ব্যবহার করব, উপরে মুভ টুলটি সিলেক্ট করে আমরা জাস্ট এখানে ড্র্যাগ করে দেন এখানে ছেড়ে দেব। তারপর এক্স্যাক্টলি আমাদের ফটোটি আমরা এখান থেকে ড্র্যাগ করে বসিয়ে নিব। মোটামুটি দেখতে পাচ্ছি ফটো মোটামুটি একটি পজিশনে আসছে। তারপরে আপনার যখন কাজ শেষ হয়ে যাবে আপনি ফটোর একটু কালার কারেকশন করে নেবেন। তার জন্য কন্ট্রোল বিতে ক্লিক করবেন, এখানে কালার উইন্ডো আসবে, এখান থেকে আপনি লাইট বাড়িয়ে নিতে পারেন, দেন এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনি ফটোশপের উপরে কালার কারেকশনটা করে নিতে পারেন। দেখতে পাচ্ছি পাসপোর্ট সাইজের একটি ফটো কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা কীভাবে সেভ করব? সেভ করার জন্য প্রথমে আপনাকে ফাইলে যেতে হবে, তারপর এখান থেকে সেভ এই বাটনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে কোথায় সেভ করে রাখবেন, আমরা যেহেতু আমাদের কম্পিউটারে সেভ করে রাখবো তো এখানে সেভ ইউর কম্পিউটার এখানে ক্লিক করব। তারপর আপনি লোকেশনটি দেখাবেন কোথায় সেভ করে রাখবেন, তারপর সেভ টাইপ এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি PNG এবার JPG দুটোর যে কোনো একটি সেভ করতে পারেন। তো আমরা এখানে JPEG সিলেক্ট করে থাকি, এটি সিলেক্ট করব, তারপর সেভ বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা ম্যাক্সিমাম সাইজ করে নিতে পারি, লো কোয়ালিটি করতে পারি, হাই কোয়ালিটি করতে পারি, আপনার ইচ্ছা। তারপর দেন ওকে বাটনে ক্লিক করবেন। এখন ফাইলটি আপনি যেখানে সেভ করে রাখবেন সেই লোকেশনে যে আপনি এই ফাইলটি কিন্তু দেখতে পাবেন।